আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। বিডি জবের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা অনেকেই বিডি জবের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করছেন যে এনজিওতে কোনো নিয়োগ দেয় কিনা? হ্যাঁ, এনজিওতে নিয়োগ দেয়। তো এমনি একটি এনজিওর নিয়োগ নিয়ে আমরা কথা বলব। আ বর্তমানে একটি এনজিওতে নিয়োগ চলছে সেটা হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস। এই প্রতিষ্ঠান হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যদিও এরা দুর্যোগ, তারপর স্বাস্থ্য, প্রশিক্ষণ, পুষ্টি, কৃষি উন্নয়ন, মৎস্য উন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন, পলিটেকনিক এবং আ আ নানা রকমের তারা সাইট নিয়ে কাজ করে। তো এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে বর্তমানে নিয়োগ চলছে। আর এই নিয়োগটির আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে ২৬শে জানুয়ারি। তো এখানে আ অনেকগুলোই পদ আছে প্রায় ১৪০০ তাদের ১৪০০ পদ আছে প্রায়। তো এখানে সবথেকে বড় যে ২ টি পদ আমরা সে সম্পর্কেই কথা বলি। কেন অন্যান্য যে পদগুলো আছে, ওই পদগুলাতে আবেদন করার জন্য আ অভিজ্ঞতা দরকার। তো এখানে ২ টা পদ আছে। এখানে সবথেকে বেশি লোকবল নিয়োগ হবে এবং অভিজ্ঞতারও দরকার হবে না। ১ নম্বর পদ হচ্ছে ১৪ নম্বর যেটি পদ, সেটা হচ্ছে অফিস ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে আবেদন করার জন্য অবশ্যই স্নাতকোত্তর পাস হতে হবে। অর্থাৎ যারা অনার্স পাস কেবল তারাই আবেদন করতে পারবেন। আ বাট এর সাথে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখানে আবেদন করা যাবে না। আর এখানে বেতন হচ্ছে ৪ মাস প্রশিক্ষণকাল, ৪ মাসে বেতন হচ্ছে ৳১৬,০০০। প্রশিক্ষণ শেষে বেতন হচ্ছে ৳৩৩,৫৬৮ এবং যদি চাকরি স্থায়ীকরণ করা হয় অর্থাৎ নিয়মিতকরণ করা হয় এরপরে বেতন হবে ৳৪১,৯৬০। এরপরে ১৫ নম্বর যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক। এখানে প্রশিক্ষণকাল হবে ২ মাস এবং প্রশিক্ষণের বেতন হচ্ছে ৳১২,০০০। প্রশিক্ষণ শেষে বেতন হচ্ছে ৳২৯,২৪৮ এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে ৳৩৬,৫৬০। এখানে আবেদন করতে পারবেন অনার্স পাস, ফাজিল পাস, ডিগ্রি পাস। সকলে আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এইখানে যদিও ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট আ উল্লেখ করা হবে। তবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতার ক্ষেত্রে ২৫ বছর থাকবে। না এখানে আরেকটা কথা হচ্ছে এখানে বরিশালের মানুষদেরকে একটু প্রাধান্য দেওয়া হবে এই যে ১৫ নম্বর পদে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়াটা আমি বলে দেই। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার ৪ কপি ছবি দরকার। এর সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, সনদের ফটোকপি। এর পাশাপাশি আপনার দরকার হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এর পাশাপাশি আপনাকে একটি সিভি তৈরি করতে হবে সুন্দরভাবে। ওই সিভিতে আপনার স্বাক্ষর থাকতে হবে। আর হচ্ছে আপনার একটা আবেদনপত্র লিখতে হবে কম্পিউটার থেকে। আপনাদের যদি আবেদনপত্র দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আ আমার মেইলে আপনারা নক করবেন। আমি আমার মেইলটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে বর্তমানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন 016 011 9707 এখানে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অথবা আকুন সাকিব আ SAKIB সরি ওইখানে কিউ টা হবে না। KIV ২০০@gmail.com এখানে আ আপনারা আ আ মেইল করতে পারেন। তাহলে আমি আপনাদের আবেদনপত্রটা দিয়ে দেব। আপনারা যেকোনো কম্পিউটারের দোকান থেকে উঠিয়ে স্বাক্ষর করে দিলে হবে। এর পাশাপাশি আবেদনের জন্য সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে একটা ব্যাংক ড্রাফট কাটতে হবে বা একটা পে অর্ডার কাটতে হবে। সোনালী ব্যাংকে গিয়ে একটা পে অর্ডার কাটতে হবে। হিসাব নাম্বার এখানে দেওয়া আছে 6015 23040002045 এখানে একটি অ্যাকাউন্ট নাম্বারে একটি পে অর্ডার কাটতে হবে সোনালী ব্যাংক থেকে এবং পে অর্ডার করার পরে আপনাকে স্লিপটি দিবে। আমি আপনাদেরকে যদি স্লিপটি দেখাই কিভাবে স্লিপটি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা পে অর্ডার কাটবেন। পে অর্ডার করার পরে এইভাবে তারা একটা রিসিপ্ট দিবে আপনাকে। সোনালী ব্যাংকে যাওয়ার পরেই ৳২২০ নিবে পে অর্ডারটা কাটতে এবং ৳২০০ পে অর্ডার কেটে দিবে। এটা আপনার আবেদনপত্রের সাথে জমা দিবেন। তো এইটা কিভাবে কাটতে হবে ওইখানে গেলে আপনাকে একটা ফর্ম দিবে। ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আর ওই ফর্মে যেই ঠিকানা দেওয়া আছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে।
আ এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই যেটা হচ্ছে আপনার আ সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল। সঞ্চয় হিসাব নাম্বার 60152340002045। এখানে একটি পে অর্ডার আপনারা কাটবেন। পে অর্ডার কাটার পর ওই রিসিপ্টটা আপনার আবেদনপত্রের সাথে জমা দিলেই আপনার আবেদনটা একটি খামে ভরে এরপর এই খামটি আপনি যেকোনো ডাক থেকে আপনি ময়মনসিংহের এই কার্যালয় অফিসে পাঠিয়ে দিবেন। এখানে আবেদনপত্র প্রেরণ করবেন। ময়মনসিংহে লিখবেন যে নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এসএসএস, এসএসএস ভবন ফাউন্ডেশন, অফিস ময়মনসিংহ, টাঙ্গাইল। আ তাহলেই আপনার আবেদনপত্র সেখানে যাবে। আ আর হচ্ছে আপনারা যদি যেকোনো আবেদন করতে চান সরকারি চাকরিতে অথবা যেকোনো আবেদন সম্পর্কে তাড়াতাড়ি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।